পল্লব চক্রবর্তী। আপনাদের সবার শুভকামনা করে আজকে দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে আলোচনা করব। প্রতিটা রাশির ন্যায় বৃষ রাশিরও পূর্ণমান 30 ডিগ্রি। এই রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। এই রাশি পৃথ্বী রাশি, স্থির রাশি। এই রাশির মধ্যে 3টে নক্ষত্রের অবস্থান আমরা লক্ষ্য করি এবং এই 3টে নক্ষত্র ভেদে 3 রকমের ফল বৃষ রাশি জাতক জাতিকারা পেয়ে থাকে। আলোচনায় সেগুলো আমি বলবো। মূল আমি নক্ষত্র বাদ দিয়ে ব্যতি রেখে আপাতত শুধুমাত্র বৃষ রাশির যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করছি। বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত শীতল প্রকৃতির, ইন্দ্রিয় সেবী। এরা ক্রোধী হয়, পরিশ্রমী হয় এবং কর্কশভাষী হয়। এটি একটা অতিরব রাশি। এই রাশি কালপুরুষের ঘাড় ও গলাকে নির্দেশ করে। এছাড়াও কান, মুখ, নাক, বৃদ্ধাঙ্গুষ্ঠ ও অন্ডকোষের উপর প্রভুত্ব করে। পুরাণ মতে শিবের মহাদেবের বাহন ছিলেন বৃষ, যার ফলে এই রাশির মধ্যে নির্ভরযোগ্যতা এবং অনুগত ভাবও ভীষণভাবে লক্ষ্য করা যায়। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে অত্যাচার করার প্রবণতা, যদিও সেটা না বুঝে অত্যাচার করার প্রবণতা থাকবে, প্রচুর দান করা এবং জন্ম দেওয়া বা জন্ম হওয়া এইসব এই রাশির চক্রের প্রভাবে হয়। এই রাশির যেসব মহিলাদের ওপরে এই রাশির প্রভাব বেশি পাওয়া যায়, তারা তাদের সন্তান নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, সন্তান হওয়াতে কোনো বাধা হতে পারে বা না হওয়া হতে পারে, কিংবা পুরুষালী ভাব সেই মহিলার মধ্যেও থাকতে পারে। এটা হচ্ছে বৃষ রাশির একটা বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। এবার আসি নক্ষত্রগতভাবে। বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র থাকে 10 ডিগ্রি। এই কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম হয় বৃষ রাশির ঘরে, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছেন বা অধিপতি দেবতা হচ্ছেন অগ্নি। কিন্তু মেষ রাশির মতন কৃত্তিকা রাশির যে অগ্নি, সেই অগ্নিটা জ্বালাময় নয়, এটা দীপ্তিময়। যার ফলে কৃত্তিকা নক্ষত্রে যাদের বৃষ রাশিতে জন্ম হয় তাদের মধ্যে একটা স্নিগ্ধতা থাকবে, একটা প্রকাশময় বিষয় থাকবে, অন্যকে আলো দেওয়া, অন্যের জীবনে ভালো অন্ধকার সরিয়ে দিয়ে আলোর জেলে দেওয়া, এরকম একটা প্রবণতা বা ভালো দিক কৃত্তিকা নক্ষত্রের যারা জন্ম হয়েছে তাদের মধ্যে পাওয়া যাবে। এরপরে আসি রোহিণী নক্ষত্র। এই নক্ষত্রের মালিক হচ্ছেন চন্দ্র। এই রোহিণী নক্ষত্র 10 ডিগ্রির পর থেকে 23 ডিগ্রি কুড়িগলা পর্যন্ত থাকে বা অবস্থান করে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম হয় এই বৃষ রাশির ঘরে, তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে শৌখিনতা লক্ষ্য করা যায়। কারণ পৌরাণিক তথ্য অনুসারে চন্দ্রের 27টি বউয়ের মধ্যে রোহিণী ছিল সবচেয়ে প্রিয় স্ত্রী, যার ফলে ওর মধ্যে শৌখিনতা, পরিপাটি ড্রেস বা পোশাক আশাক পরা, সুগন্ধি দ্রব্য ব্যবহার করা, এগুলো লক্ষ্য করা যায়। যার ফলে রোহিণী নক্ষত্রে বৃষ রাশির ঘরে যাদের জন্ম হয় তাদের মধ্যে শৌখিনতার ভাবটা অনেকটা বেশি থাকে। তৃতীয় নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র, যেটা 23 ডিগ্রি কুড়িগলার পর থেকে বাকি অংশ, যেটা 6 ডিগ্রি 40 মিনিট থাকছে বা কলা থাকছে, সেই পর্যন্ত এর অবস্থান। এই মৃগশিরা নক্ষত্রে জন্ম হয় তারা হয় চঞ্চল, কামুক, এই প্রকৃতির হয়। অপোজিট সেক্সকে ভীষণভাবে আকৃষ্ট করবে, তার অপোজিট সেক্সের প্রতি আকৃষ্ট হবে, এটাই হচ্ছে তাদের কারকতার মধ্যে পড়ে। কারণ মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ
মঙ্গল হলেও এর ক্যারেক্টারটা চন্দ্রের সঙ্গে ভীষণভাবে মিলে যায়। এরা খুব চঞ্চল মতির হয়, যাদের বৃষরাশি মৃগশিরা নক্ষত্র হয়। এবার আসি বৃষরাশি আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে, যেগুলো হচ্ছে বৃষরাশির জাতক জাতিকারা খুব অনুগত হয়, এরা খুব নির্ভরযোগ্য হয় এবং এরা একগুঁয়ে হলেও এরা কিন্তু ধীর স্থির হয়। আবার এরা খুব ধীর স্থির হলেও এরা কিন্তু তার লক্ষ্যে অবিচল থাকতে সক্ষম হয়। এদেরকে টলানো খুব মুশকিল হয়। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যে সোমবার খুব শুভ দিন। এই দিন আপনারা শিবের পুজো করতে পারেন। একদম সুন্দরভাবে কাঁচা দুধ, গঙ্গা জল, যেভাবে পুজো করার নিয়ম সেইভাবে একদম সেই সব নিয়ম মেনেই পুজো করুন। সোমবার দিন নিরামিষ খান, আপনারা ভীষণ শুভ ফল পাবেন। কেননা যদি বৃষ রাশি কোনোভাবে অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে অশুভত্ব পায়, তাহলে কিন্তু এর অশুভ দিকটা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। যদি কখনো কারোর বৃষ রাশি খারাপ গ্রহ দ্বারা দুষ্ট হয়ে গিয়ে অশুভ ফল দেয়, তাহলে তার মধ্যে ভীষণভাবে উগ্রতা, ভীষণভাবে অশান্তিপ্রিয়তা, গণ্ডগোলে জড়িয়ে পড়া, সবসময় মানসিক অস্থিরতা, মানসিক যন্ত্রণা নিয়ে একটা জীবনযাপন করা, অযথা অন্যকে চ্যালেঞ্জ করে বসা, অযথা অন্যের সঙ্গে বিভিন্ন রকম আইন বা মোকদ্দমায় জড়িয়ে পড়া, বিভিন্ন রকম অশুভ দিক কিন্তু আছে। আর এরা শুভ থাকলে এর শুভ দিক ভীষণভাবে পাবেন। ভালো থাকুন, সাথে থাকুন, অনেক শেয়ার করে দিন নিজেদের মধ্যে। ধন্যবাদ।